আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি ভিউয়ার্স, তবে গ্রিন চিলি কিভাবে আমরা পাউডার করে সারা বছর রাখতে পারি বা রান্নার কাজে ব্যবহার করতে পারি তাই প্রসেস দেখাবো। এখানে আমি 250 গ্রাম কাঁচামরিচ ধুয়ে পরিষ্কার করে এগুলোকে 4টা করে ফালি করে নিয়েছি, আমরা যেভাবে ছিঁড়ে সবজি বা তরকারিতে দিয়ে থাকি এভাবে। এখানে আমি কিছু পাকা মরিচ ছিল, সেগুলোকেও একসাথে ছিঁড়ে নিয়ে নিলাম। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েই কাজটা করতে পারেন। আমি কাঁচা এবং পাকা দুইটা দিয়েই করে দেখাচ্ছি। সবগুলাকে এভাবে আমি প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে রোদ্রে শুকাতে দিয়ে দিলাম। কতটা মুসমুসে হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবেই মুসমুসে করে রোদে শুকিয়ে নিয়ে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। যেহেতু আমার এটা মিনি গ্রাইন্ডার, তাই দুইবারে আমাকে এগুলা অর্ডার করতে হবে। অধিকাংশ মানুষ জানে না যে গ্রিন চিলি পাউডারের কতটা উপকারী, রান্নার কাজে কতটা সহায়ক হয়। দেখতে পাচ্ছেন আমার মরিচগুলা গুঁড়ো হয়ে গেছে, একেবারে মিহি পাউডারের মতো। আমি সবগুলাকে এভাবে মিহি করে নিলাম। এবার আমি একটু ঢেলে নিচ্ছি। আর এভাবে সারা বছর জুড়ে আমরা গ্রিন চিলি পাউডার করে রাখতে পারি। আর এটা কতটা উপকারী তা বলে শেষ করা যাবে না। আমরা রান্নার কাজে লাল বা শুকনো মরিচ গুঁড়া করে দিয়ে থাকি, ওইটা অনেক ক্ষতিকর গ্যাসের জন্য। আর এই গ্রিন চিলি পাউডারটা আমরা ব্যবহার করে গ্যাস মুক্ত থাকতে পারি। এখন চলছে কাঁচামরিচের মৌসুম, সস্তায় পাওয়া যাচ্ছে। আর এই সময়েই আমরা এভাবে কাঁচামরিচ পাউডার করে সারা বছরের জন্য রাখতে পারি।